নমস্কার বন্ধুরা, প্রত্যেকের রাশি প্রোডাক্ট রিভিউ চ্যানেলে স্বাগত জানাই। আজকে দেখুন আমি একটা প্রোডাক্টের রিভিউ প্লাস হেয়ার কেয়ার কিছু টিপস আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে নেচারস এসেন্সের অ্যালোভেরা জেল। অনেকেই আপনারা পরিচিত এই জেলটার সঙ্গে। আমি মানে কত বছর ইউজ করছি প্রায় আমি ভুলেই গেছি, 8-10 বছরের বেশি হবে হয়তো আমি নেচারস এসেন্সের অ্যালোভেরা জেলটা রেগুলার বেসিসে ইউজ করি। এতটাই ভালো, কি বলবো। ফার্স্টে আমি এটার প্রাইস কোয়ান্টিটি বলি, তারপরে বলছি। এটার প্রাইস হচ্ছে 100 টাকা এবং 100 ml আছে। আপনারা 50 ml এর ছোট্ট একটা কৌটো কিনেও ট্রাই করে দেখতে পারেন। এটার অ্যালোভেরা জেল মানে নেচারস এসেন্সের অ্যালোভেরা জেল 50 ml থেকে শুরু হচ্ছে আপ টু 450 ml পর্যন্ত আপনারা এটাকে পারচেস করতে পারবেন। একটা টিউবেও আছে 150 ml এর, ওটা কেনাটা অনেকটাই মানে সাশ্রয় হবে, ওটার দামটা অনেকটা কম আছে। এটা হচ্ছে 100 ml আছে, 100 ml এর দাম 100 টাকা। এটা অল স্কিন টাইপ প্রোডাক্ট আছে, মেন ওয়েমেন বোথ আপনারা এটা ইউজ করতে পারেন। তো আজকে আমি এটার পিএইচ টেস্টও দেখাবো, প্লাস আপনাদেরকে এটা সম্বন্ধে ডিটেইলের রিভিউটা শেয়ার করব। তো এইটার আমি 4-5টা মতো কিনে রেখেছিলাম, আমার ইউজ করা হয়ে গেছে, একজনকে একটা দিয়েওছি, আর লাস্টে আমার বেঁচে আছে একটা। তো খুলে দেখা যাক। পুরো নিউ প্যাক আছে। আর পুরো সিকিউরলি প্যাকেজিং করা আছে। প্রতিটা প্রোডাক্টের প্যাকেজিং খুলতে গেলেই আমার সমস্যা হয় যত। নেলসের সাহায্যে আমি এটা খুললাম, আর ভীষণই ভালো সিকিউর প্যাকেজিং। আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রোডাক্ট কোনোভাবেই পড়ে যাওয়ার চান্স থাকে না, যতই ডেলিভারি বয় বাজেভাবে আনুক বা যেভাবেই আসুক প্রোডাক্টটা কোনোভাবেই পড়ে যাওয়ার চান্স থাকে না। এটা এমন একটা অ্যালোভেরা জেল, এই স্মেলটা অল টাইম আমার ভীষণই ভালো লাগে, স্মেলটা খুবই ভালো। আর এটা হচ্ছে আপনারা হেয়ার, স্কিন মানে ফেস, হেয়ার, বডি সব জায়গাতে এটা ইউজ করতে পারবেন। এটা মাল্টি পারপাস ইউজ করতে পারেন। যেমন এই অ্যালোভেরা জেলটা যাদের প্রচণ্ড ড্যান্ড্রাফ আছে তারা অ্যাজ এ ড্যান্ড্রাফের ট্রিটমেন্ট করার জন্য এটা ইউজ করতে পারেন। যদি ভীষণ হেয়ার ফল হয় তখনও আপনারা এটা ইউজ করতে পারছেন। মানে যাদের ড্যান্ড্রাফ আছে তারা ধরুন রাত্রেবেলা ড্যান্ড্রাফের জন্য এটা ইউজ করলেন, করে মানে ফেসে মাথার মধ্যে এটা লাগিয়ে নিলেন, নিয়ে সকালে উঠে শ্যাম্পু করে নিলেন, অথবা শ্যাম্পু নাও করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা ইউজ করে যে ইনস্ট্যান্ট শ্যাম্পু ইউজ করতে হবে এমন কিছু নেই। যাদের একটু চিপচিপে ফিল হবে তারা শ্যাম্পু করে নিতে পারেন, যাদের ওটা ফিলিংসটা ওকে তাদের শ্যাম্পু না করলেও চলবে। আমি পার্সোনালি এটা খুব বেশি হেয়ারে ইউজ করিনি, কারণ আমার সেইভাবে ড্যান্ড্রাফের সমস্যা নেই, আর হেয়ার ফল টুকটাক যেমন হওয়ার সেরকমই হয়। যখন সিভিয়ার প্রবলেম হয় তখনই আমি এটা অনলি মাথাতে ইউজ করি। আর ফেসের জন্য যাদের ভীষণ অ্যাকনের সমস্যা আছে তারা এই অ্যালোভেরা জেলটা ট্রাই করতে পারেন, খুবই ভালো। আর যাদের ফেসে একদমই গ্লো নেই, এই অ্যালোভেরা জেলের সাথে 1 চামচ অ্যালোভেরা জেল 1 চামচ মধু মিশিয়ে আপনারা ইউজ করতে পারেন। 15 মিনিট রেখে দিয়ে তারপর এমনি জলে ধুয়ে নেবেন ফেসটা, অটোমেটিক্যালি গ্লো চলে আসবে। এটা আপনারা উইকে 3 দিন করবেন, এভরি অল্টারনেটিভ ডে করতে পারেন বা 2 দিন ছাড়া ছাড়াও এই ইউজ করতে পারেন এটা। এবার যাদের অ্যালোভেরাতে সমস্যা আছে বা অ্যালোভেরা জেল ইউজ করলে অ্যালার্জির প্রবলেম হয় তারা অ্যালোভেরা জেল অ্যাভয়েড করবেন। যে কোনো কোম্পানির অ্যালোভেরা জেল তারা অ্যাভয়েড করবেন যাদের অ্যালোভেরাতে সমস্যা আছে। আর এটা যাদের প্রচণ্ড ট্যান পড়ে গেছে, কোনোভাবে ট্যানটাও রিমুভ হচ্ছে না, বা যে কোনো ট্যান ক্লিয়ার প্রোডাক্ট ইউজ করছেন কোনোভাবে সেটা কাজ দিচ্ছে না, তাহলে কি করবেন, এটা জাস্ট বডি ওয়াশ বা বডি লোশন আমরা যেভাবে ইউজ করি, যেভাবে আমরা স্নানের পরে বডি লোশন ইউজ করি সেভাবেই আপনারা এই অ্যালোভেরা জেলটা উইকে 3-4 দিন মতো ইউজ করুন। কোনো ধোয়ারও দরকার নেই, জাস্ট স্নান করে উঠে এটা জাস্ট ইউজ করে নিলে, নিয়ে 3-4 দিন পর থেকে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ট্যানটা অটোমেটিক্যালি রিমুভ হতে থাকছে। অথবা শোয়ার আগে, রাতে শোয়ার আগে এটা আপনারা বডি এবং ফেসে ইউজ করে শুতে পারেন, তাতেও আপনাদের ট্যান রিমুভ হবে। এবার এটা আমি বললাম যে এর থেকে আলাদা বেনিফিট কি কি পাবেন, মানে ফেস এবং বডি এবং হেয়ারের জন্য ভীষণই বেনিফিশিয়াল প্রোডাক্ট এটা। এবার নর্মালি আপনারা এটা রেগুলার বেসিসে ইউজ করতে পারেন ফর সকালে ডে রুটিনের জন্য, আর স্কিনকে ময়েশ্চার করার জন্য, হাইড্রেট করার জন্য আপনারা ইউজ করতে পারেন এটা ডেলি বেসিসে। ভীষণই ভালো প্রোডাক্ট, মানে কি বলবো, মাস্ট হ্যাভ প্রোডাক্ট। আশা করি এটা অনেকেই ইউজ করেন নেচারস এসেন্সের অ্যালোভেরা জেল। প্যাকেজিংটা পাল্টেছে কিন্তু বাকি প্রোডাক্টটা সেমই আছে।
তো চলুন এটার পিএইচটা আমি টেস্ট করে দেখাই। তো তার জন্য নেব আমি পিএইচ পেপার নিয়ে নিয়েছি, যেটা আমি দোকান থেকে পারচেস করেছি। তো এখান থেকে আমি একটা পিএইচ পেপার নিয়ে নেব। এই পিএইচ পেপারগুলো ভীষণই এক্সপেন্সিভ, প্রোডাক্টের থেকে পিএইচ পেপারের দাম অনেক বেশি হয়ে যায় অনেক সময়। তো ওই জন্য কী করি, আমি হাফ হাফ করে ইউজ করি। কোনো পিএইচ পেপার আমি গোটা একটা প্রোডাক্টে খুব কমই ইউজ করি। আর এগুলো খুব একটা ইজিলি পাওয়াও যায় না মার্কেটে, বুক শপে গিয়ে অর্ডার দিয়ে তারপর এটাকে আনাতে হয়। তো এই পিএইচটা টেস্ট করার জন্য আমি এখানে পিএইচ স্কেলটাও নিয়ে নিয়েছি। এই প্রোডাক্ট হাতে এখানে নিয়ে নিয়েছিলাম, আগে আপনারা দেখেছেন, কোনো ক্যামেরা কাট করিনি, কিচ্ছু না। সিম্পলি প্রোডাক্টটা এর মধ্যে দিয়ে দেবো। যেহেতু এর কালারটা হালকা গ্রিন এমনিতেই আছে, তো দেখি যেই প্রোডাক্টটা এতদিন ইউজ করছি তার পিএইচটা একটু দেখা দরকার। আর আমি রিয়েলি বলছি, আমি কোনো প্রোডাক্টের পিএইচ যেটা ক্যামেরার সামনে দেখাচ্ছি, আমি ফার্স্ট টাইমই সেটার পিএইচ দেখছি। আমি এর পিএইচ কিন্তু আগে থেকে কখনো দেখিনি। তো দেখা যাক, এটার কালার হালকা গ্রিন ছিলই, ঠিক কতটা পরিমাণ চেঞ্জ হচ্ছে একটু ওয়েট করব, তারপর দেখব। 7-এর মধ্যে থাকলে খুবই ভালো, যদি 7-এর থেকে বেশি হয় তো স্কিনের জন্য সেটা ভালো না। তো আই থিঙ্ক এবারে হয়ে গেছে এটার পিএইচ। দেখুন প্রোডাক্টের কালারটাও কিন্তু গ্রিন, তো সেক্ষেত্রে পিএইচটা একটু বেশি হাই দেখাবে, এটা জানা কথা না, তেমন একটা বেশি না। পিএইচ হচ্ছে 6, এই যে 6 দেখে নিতে পারেন। এটা পিএইচটা অনলি 6, মানে আমি ভাবলাম হয়তো যে পিএইচটা অনেকটা বেশি বেরোবে, কিন্তু পিএইচ হচ্ছে 6। টোটালি স্কিনের জন্য সেফ, আপনারা এটা ইউজ করতে পারেন। তো আজকের জন্য ভিডিওটা এইটুকুই থাকলো। ভিডিও কেমন লাগলো আমাকে অবশ্যই বলবেন, আর এই টাইপের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ।